হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকে সকাল থেকে নতুন একটি ব্লগ শুরু করি। তো ঘরের অবস্থা এরকম হয়ে আছে, পুরো অগোছালো। তো ঝটপট ঘরটাকে গুছিয়ে নিই, এরপর যাব অন্য কাজে। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, যার জন্য অনেক জামা কাপড় জমে গেছে ধোয়ার। তো সেগুলোই আজকে ধোয়া হলো। এবার সেগুলোকে বাইরে মেলে দিই। একটু হালকা রোদ উঠেছে, জানি না এই রোদে কি জামা কাপড় শুকাবে কি নাই। দেখো ঘর বাড়ির অবস্থা কি, চারিদিকে জল কাদা। আর আমি যখন জামা কাপড় মেলছিলাম তখন এই বিল্লি মাসিটা এসে সামনে বসলো। দেখো তো, আমি যে মোবাইলটা সামনে নিলাম অমনি ও আমাকে ভয় দেখাচ্ছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম, কিন্তু একটু ভয় করছে যদি এখন বৃষ্টি চলে আসে তাহলে আমার সব ব্যর্থ হয়ে যাবে। আর এদিকে বড়মশাই বস্তার মধ্যে প্রদীপগুলো ভরে এক সাইডে ঝাঁপিয়ে রাখছে, কারণ বারিন্দাতে অনেক জল কাদা জমে গেছে, যার জন্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর 2 বছর আগে অবধি আমাদের বাড়িতে অনেক কারকোল গাছ ছিল, তো সেগুলো উঠিয়ে ফেলেছে, যার জন্য এতদিন কারকোল ছিল না। এখন আবার নতুন করে একটা গাছ বেরিয়েছে, তো সেটাই দেখলাম, ভালো লাগলো। আর এদিকে সকালে খাবারের জন্য বানাচ্ছি রুটির আটাটা মেখে রেখে দিয়েছি, আর এখানে ছোলা বুট সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর ছোলা বুট সেদ্ধ বসিয়ে এদিকে ছোলা বুটের রান্নার জন্য যা যা লাগবে সব জোগাড় করে নিলাম, বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি একে একে সব ভেজে নেব একে একে। তারপর ভেজে নেওয়ার পর দিয়ে দেব নুন, হলুদ, তারপর আলু। তো এখানে আমি রসুনটাকে থেতো করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো বা এমনিও দিতে পারো। থেতো করে দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। এদিকে আদাটাও কুচি করে দিলাম। তো সব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নুন, সামান্য একটু নুন দিয়েছি, তারপর টেস্ট অনুসারে আর একটু নুন দেব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এবার ভালো করে একটু ভেজে নিই, এরপর দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে আলু। তো আলুটা আজকে ছোট না, একটু বেশি বড় হয়ে গেছে, তো কিছু হবে না, হয়ে যাবে খাওয়া। তো আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবেই কিছুক্ষণ পর আমার হয়ে গেল তরকারি। তো আমি খেতে বসে পড়েছি। খুব একটা ভিডিও করতে পারিনি, কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি সেটাই করলাম। তো সকালে খাওয়া দাওয়ার পর এবার দুপুরে রান্না বান্না। তো দুপুরের জন্য আজকে দুধ কচু পাতা বাটা করব, যার জন্য নিয়ে নিলাম এক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিই, এরপর দিয়ে দেবো দুধ কচু পাতাটা। দুধ কচু পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখানে কিন্তু আমি একটু কালো জিরেও দিয়েছি তেলের মধ্যে, তো খেতে ভালো লাগবে তার জন্য দিলাম। তো এই বাটাটা আমি আগেও খেয়েছি, কিন্তু বানালাম আজকে ফার্স্ট। তো দুধ কচু পাতাটা দিয়ে ভালো করে ভেজে নেড়েচেড়ে নিয়ে নিলাম শিলনোড়ার উপর। এবার এটাকে ভালো করে বাটনা বেটে নেব। তো বাটনা বাটতে ভালোই লাগে, কি বলো তোমরা? এবার কচু পাতাটা ভালো করে বেটে নিলাম, বেটে তুলে নিই। এবার করব ডালের বড়া। তো এদিকে বসিয়ে দিলাম ডালের বড়া। বললাম না, কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাচ্ছি তখনই একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। তো এদিকে আমার দুধ কচু পাতা রেডি। এবার দুপুরে খাবারটা নিয়ে বসে পড়ি। আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু এই যে কচু পাতা বাটা, বড়া আর সকালে যে সবজিটা করেছিলাম ছোলা বুটের, সেটাই। তো আমি খেতে বসে পড়েছি। এখানে একটু একটু পেঁয়াজ আর শসাও নিয়ে নিয়েছি। এই যে ছিল আজকে দুপুরে খাওয়া। দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু বিকেলবেলা গেছিলাম বাইরে বলতে মন্দিরের দিকে গেছিলাম, কয়েকটা রিলস আর ফটো তুলে নিব ফেসবুকে পোস্ট করার জন্য। তো রোজ রোজ তো ফটো তুলে সাথে সাথে পোস্ট করা হয় না, তাই আমি আগের থেকেই কয়েকটা ফটো তুলে নিই, যাতে পরে পোস্ট করতে সুবিধে হয়। সব সময় তো ঘরের থেকে বেরোনো হয় না, ফটো ভিডিও করা হয় না, যার জন্য। তো আজকে আমার সাথে গেছিলো আমার ফ্রেন্ড, ও কিন্তু ভিডিও করে, যার জন্য ও গেছিলো, ও একটু ভিডিও করবে, ফটো তুলবে। তো এই ছিল আজকের আমার একটি ছোট্ট ভ্লগ। ভালো লাগলে সবাই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।